হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের সামনে এনেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 বিখ্যাত একটা পোয়েম ইউলিসিস রিটেন বাই লর্ড আলফ্রেড টেনিসন বা আলফ্রেড লর্ড টেনিসন। তো এই ইউলিসিসটা লেখা হয়েছিল 1833 সালে এবং এটা পাবলিশ হয়েছিল 1842 সালে। এটা একটা ড্রামাটিক মনোলগ। আমরা জানি ড্রামাটিক মনোলগের মাস্টার হচ্ছে রবার্ট ব্রাউনিং। তোমরা পড়ে এসেছো আগেই, যেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস। তো ড্রামাটিক মনোলগ এটা হচ্ছে কি মনো অর্থাৎ সিঙ্গেল লগ অর্থাৎ স্পিচ, যেখানে একটা সিঙ্গেল স্পিকার কথা বলে এবং কিছু সাইলেন্ট লিসেনার থাকে। আমরা বুঝতে পারি যে হ্যাঁ, শ্রোতা রয়েছে এবং একজন বক্তা থাকে। সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ইউলিসিসকে পড়ার আগে আমাদেরকে বিখ্যাত গ্রিক পোয়েট, হ্যাঁ, হোমার, তিনি ২ টি এপিক লিখেছিলেন, যেগুলো খুবই ফেমাস হয়েছিল, খুব পপুলার হয়েছিল। আমাদের ফার্স্ট হচ্ছে দ্য ইলিয়াড এবং সেকেন্ড হচ্ছে দ্য অডিসি। আমরা অ্যাকচুয়ালি যে ইউলিসিসটা পড়বো সেটাকে আমরা পার্ট 2 হিসেবে ধরতে পারি। তাহলে পার্ট 1 কোনটাকে ধরবো? এই যে গ্রিক পোয়েট হোমার, তার লেখা দ্য অডিসি, সেটাকে আমরা পার্ট 1 হিসেবে ধরতে পারি। অ্যাকচুয়ালি ল্যাটিন ওয়ার্ড অডিসি সেটাই ইংলিশ হচ্ছে ইউলিসিস। সে অডিসিতে আমরা কি জানতে পারবো? অডিসিতে যে হিরো, নায়ক, প্রোটাগনিস্ট ইউলিসিস, সে কি করবে? সে ২০ বছর যুদ্ধ করবে। ২০ বছর নিজের স্ত্রী পেনিলপি এবং নিজের ছেলে টেলিমাকাস থেকে দূরে থাকবে। এবং ২০ বছর যুদ্ধ করার পর তার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যে আমি কিভাবে আমি নিজের স্ত্রী এবং নিজের ছেলের সঙ্গে মিলিত হতে পারি। তো ২০ বছর বাইরে কেন থাকবে সেটাও আমাদের জানা দরকার। সে ১০ বছর কাটাবে ট্রোজান ওয়ারে ফাইট করে, যুদ্ধ করে। ট্রোজান ওয়ার হয়েছিল কোথায়? ট্রয় নামক একটা জায়গায়। তো সেখানে কেন যুদ্ধ হয়েছিল সেটাও আমাদের জানা দরকার। সেখানে যুদ্ধ হয়েছিল কারণ ট্রয়ের যে প্রিন্স, রাজপুত্র, তার নাম হচ্ছে প্যারিস। সে কি করেছে? সে স্পার্টার রানী, বিউটিফুল রানী হেলেনকে অপহরণ করে নিয়ে চলে যাবে। হেলেনের হাসব্যান্ড মেনেলস, যে হচ্ছে স্পার্টার কিং, সে কি করবে? বাকি রাজাদের সাহায্য নিয়ে সে ট্রয়কে আক্রমণ করতে যাবে এবং নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে যাবে। হ্যাঁ? তো সেই জন্যই ট্রোজান ওয়ার হয়েছিল। এবং কি করবে? ১০ বছর, ইউলিসিস ১০ বছর সময় লাগবে তার বাড়ি ফিরতে। হ্যাঁ? সেই জার্নিটা আমরা অডিসির মধ্যে ভালোভাবে দেখতে পাই। একটাই উদ্দেশ্য, যে আমি আমার স্ত্রী, আমি আমার ছেলের সঙ্গে মিলিত হব। তো সেগুলোই দেখা যাচ্ছে হোমারের বিখ্যাত এপিক দ্য অডিসিতে। লর্ড আলফ্রেড টেনিসনের ইউলিসিসে আমরা দেখতে পাবো যে যেই ইউলিসিস কি করেছে দ্য অডিসিতে, এত সংগ্রাম করেছে, এত কষ্ট করেছে নিজের স্ত্রী এবং নিজের ছেলের সঙ্গে মিলিত হওয়ার জন্য। যখন সে নিজের জায়গায়, নিজের বাড়িতে পৌঁছে যাচ্ছে, ইউলিসিস হচ্ছে ইথাকার কিং। ইথাকা হচ্ছে আইল্যান্ড অফ গ্রিস, গ্রিসের একটা দ্বীপ। সেই বাড়ি ফিরে, নিজের বাড়ি ফিরে ইথাকাটাকে এখন তার মনে হচ্ছে অনুর্বর একটা জায়গা। হোমারের ওডিসিতে আমি দেখেছি যে কিভাবে ইউলিসিস কষ্ট করবে, সংগ্রাম করবে বাড়ি ফেরার জন্য, নিজের ছেলের কাছে যাওয়ার জন্য। কিন্তু এই লর্ড আলফ্রেড টেনিসন আমরা বলতে পারবো সম্পূর্ণ বিপরীত আমাদেরকে দেখাচ্ছে। যে তাহলে কি আমি ভুল করলাম? হ্যাঁ? বাড়ি ফিরে এসে আমি বাড়িতে বসে থাকবো? নিজের বৃদ্ধা স্ত্রীর সঙ্গে সময় কাটাবো? হ্যাঁ? তার মন বসছে না। সে ভাবছে আমি রাজা। আমি কি বাড়ি ফেরার জন্যই তাহলে আমি রাজা হয়েছি? আমার কাজ কি? আমার কাজই হচ্ছে অ্যাডভেঞ্চার করা। হ্যাঁ? গোটা বিশ্বকে জয় করা। হ্যাঁ? অ্যাডভেঞ্চার ফর নলেজ, জ্ঞান অর্জন করা। তাহলে আমি বাড়িতে বসে কি করছি? হ্যাঁ? এটাই হচ্ছে ইউলিসিস। তো চলো শুরু করি। তাহলে যে জায়গাতে আসার জন্য সে এত বছর যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে নিজের স্ত্রীর কাছে আসার জন্য, নিজের ছেলের কাছে আসার জন্য, সেই জায়গাটায় এখন তাকে মনে হচ্ছে ব্যারেন ক্র্যাগস। এবং সে নিজেকে কি বলছে এখন? আইডল কিং, অলস রাজা। ইট লিটল প্রফিটস, অর্থাৎ প্রফিট খুবই কম, লাভ খুবই কম বা লাভ নেই, যে একটা অলস রাজা কি করে? বাই দিস স্টিল হার্ট, যে পাশে বসে থাকে। কার পাশে বসে থাকে? স্টিল মানে শান্ত, হার্ট অর্থাৎ ফায়ারপ্লেস, শান্ত আগুনের পাশে বসে আছে। অ্যাকচুয়ালি শান্ত আগুন বলতে সে মনের অবস্থাটাকেও বোঝাচ্ছে, যে তার মনের ভিতরে যে খিদে, হ্যাঁ, হাংরি ফর নলেজ, হাংরি ফর অ্যাডভেঞ্চার, সেটাও যেন শান্ত হয়ে যাচ্ছে এখানে থেকে। হ্যাঁ, সেটাই বলছে। এবং এই জায়গাটা সে কি বলছে? ব্যারেন ক্র্যাগস, ব্যারেন অর্থাৎ অনুর্বর, ক্র্যাগ অর্থাৎ পাহাড়ের ওপরের সমতল জায়গার মধ্যে সে যেন চলে এসেছে। তাহলে বাড়ি ফিরে তাকে বাড়িটা এখন কি মনে হচ্ছে? ব্যারেন ক্র্যাগস মনে হচ্ছে, অনুর্বর জায়গা মনে হচ্ছে। এবং যে স্ত্রীর জন্য আসার জন্য সে সংগ্রাম করেছে, সেই স্ত্রীকে কি বলছে? এজেড ওয়াইফ, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ। ম্যাচড অর্থাৎ এখানে পার্টনার, অর্থাৎ সে তার স্ত্রীর সঙ্গে আপোস করে থাকছে এখানে। এজেড ওয়াইফ এই কথাটার মাধ্যমে বুঝতে পারছি যেহেতু তার স্ত্রী এজেড, অর্থাৎ কিং রাজা এবার আর ইয়াং নেই, সেও কি হয়ে গেছে? সেও বুড়ো হয়ে গিয়েছে, সেও বয়স, তারও বয়স হয়ে গিয়েছে। আই মিট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ ইনটু এ স্যাভেজ রেস। মিট কথার অর্থ হচ্ছে বিচার বিবেচনা করে সঠিক রায় দান। হ্যাঁ, বিচার করা আর কি, সঠিক বিচার করা। তাহলে সে কি করলে? রাজার যা কাজ, সে সঠিক বিচার করছে। এবং ডোল অর্থাৎ ভাতা প্রদান করা, যে সমস্ত বেকার যুবকরা আছে তাদেরকে কি করা? ডোল করা অর্থাৎ ভাতা প্রদান করা, আর্থিক সাহায্য করা। তাহলে আমি এখন কি করছি? আমি ন্যায় বিচার করছি এবং ভাতা প্রদান করছি, বা বিতরণ করছি।
কি কি বিতরণ করছি? আনইকুয়াল লজ অর্থাৎ আনইকুয়াল এটার বেঙ্গলি মিনিং হচ্ছে অসম। কিন্তু এখানে আনইকুয়াল লজ অর্থাৎ পরিবর্তনশীল আইন-কানুন। আজকে একটা আইন রয়েছে তো কাল আবার আলাদা চেঞ্জ হচ্ছে, আবার ১ বছর পর চেঞ্জ হচ্ছে হতে পারে। কাদের মধ্যে? সে আইন-কানুনগুলো প্রদান করছি unto a savage race বর্বর জাতি। যে জাতিতে যে দেশে আসার জন্য সে এত বছর যুদ্ধ করেছে, সেই দেশের মানুষদেরকে তাকে এখন বর্বর মনে হচ্ছে। স্যাভেজ রেস মনে হচ্ছে তার কাছে। কেন স্যাভেজ মনে হচ্ছে? কারণ এই জাতির লোকরা এইখানে সেই দেশের লোকরা কি করছে? শুধুমাত্র হর্ড করে টাকা, ধন-সম্পদ শুধুমাত্র জড়ো করে এবং ঘুমায় এবং ফিট শুধু খায় এবং নো নট মি এবং তারা আমাকে চেনে না। অর্থাৎ এ ইউলিসিসের যে অদম্য ইচ্ছাশক্তি সেটাকে কিন্তু তারা চেনে না। সেটাকে তারা জানে না। তাহলে এই কয়েকটা লাইনের মধ্যে কিং ইউলিসিস বলতে চাইছেন যে এটা খুবই কম প্রফিট, এটা খুবই কম লাভ যেখানে একটা রাজা অলসভাবে একটা শান্ত আগুনের পাশে বসে থাকে এই অনুর্বর জমিতে এবং কি করে সে তার বয়স্ক স্ত্রীর সঙ্গে আপোস করে থাকে এবং সে আইন কানুন পাস করে, হ্যাঁ? বিতরণ করে তার বর্বর জাতির মধ্যে। যে জাতি শুধুমাত্র সঞ্চয় করতে জানে, ঘুমাতে জানে, খেতে জানে এবং সেই জাতির লোক তাকে চেনে না। I cannot rest from travel. আমি ট্রাভেল না করে রেস্ট করতে পারবো না। আমি স্থির থাকতে পারবো না। আমি বিশ্রাম নিতে পারবো না ট্রাভেল না করে। ট্রাভেল কেন করতে চাই? টু এক্সপ্লোর দ্য আনসিন অদেখা, অ অজানা জিনিসকে সে জানতে চায়, দেখতে চায়, ট্রাভেল করতে চায়, বিশ্ব ভ্রমণ করতে চায়। I will drink life to the lees. লিজ অর্থাৎ তলানি। এখানে ইউলিসিস বলছে যে আমি জীবনকে উপভোগ করব তলানি পর্যন্ত। অর্থাৎ তার জীবন একটাই, সে সমগ্র জীবনটাকে কি করবে? বাড়িতে বসে বিশ্রাম নিয়ে নষ্ট করবে না, সময় নষ্ট করবে না। সে আমরা যখন কিছু পান করি যেমন এখানে ইউলিসিস বলতে চাইছে সে যখন মদের বোতল বা মদের গ্লাস যখন ড্রিংক করে তখন সেই তলানিতে যে সমস্ত জিনিসগুলো থেকে যায় সেগুলোও সে ছাড়বে না, সেগুলো সে পান করে নেবে। সে একইভাবে বলতে চাইছে তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত, শেষ সময়টুকু পর্যন্ত সে ট্রাভেল করবে, সে এক্সপ্লোর করবে। সে বিশ্ব ভ্রমণ করবে, বিশ্বকে জয় করবে। তারপর ইউলিসিস আবার বলছে all times I have enjoyed greatly, have suffered greatly. সব সময়, all time, সব সময় আমি কি করছি? বিশাল এনজয় করেছি সে জায়গাগুলো। যুদ্ধকে সে এনজয় করেছে। তার প্যাশন যুদ্ধ করা, সংগ্রাম করা। তার প্যাশন হচ্ছে বিশ্ব ভ্রমণ করা। হ্যাভ সাফার্ড গ্রেটলি শুধু এনজয় করেছে তাই নয়, সে কষ্টও ভোগ করেছে বিশাল। বোথ উইথ দোজ দ্যাট লাভ মি এই দুটো জিনিসই তিনি করেছেন তাদের সঙ্গে যারা তাকে ভালোবাসে তাদের সঙ্গে অর্থাৎ তার পিয়াররা তার সঙ্গীরা সাথীরা সবসময় তার সাথে ছিল অ্যান্ড অ্যালন এবং কখনো কখনো সে একাও করেছে তার বন্ধুদের সাথীদের সঙ্গে সঙ্গীদের সঙ্গেও সে কি করেছে এনজয় করেছে সাফারও করেছে এবং সে একাও একই জিনিস করেছে কোথায় কোথায় অনশোর কখনো কখনো তীরে অ্যান্ড হোয়েন থ্রো স্কাডিং ড্রিফট স্কাডিং অর্থাৎ মুভিং বা স্পিডিং ড্রিপ অর্থাৎ মেঘ যখন এই সমুদ্রের উপরে মেঘ দেখা যায় ভাসমান মেঘকে দেখা যায় স্কাডিং ড্রিফটকে দেখা যায় কি করে দ্য রেনি হায়াডিজ হায়াডিজ অর্থাৎ কিছু নক্ষত্রপুঞ্জ যেগুলো কি করে সেই নক্ষত্রপুঞ্জগুলো আকাশে যদি দেখা যায় তাহলে ধারণা করা হয় যে হ্যাঁ প্রবল ঝড় বৃষ্টি আসতে চলেছে ভেক্সড দ্য ডিম সি সেটা কি করে দেয় ভেক্সড করে দেয় অর্থাৎ ডিস্টার্ব করে দেয় ডিম সিকে শান্ত সমুদ্রকে অর্থাৎ এখানে ইউলিসিস বলতে চাইছে যে শুধুমাত্র যে আমি তীরেই কষ্ট ভোগ করেছি তাই নয় আমি সমুদ্রের মধ্যেও যখন সমুদ্রে আমি আসছি জার্নি করছি সেখানে আমি কি বিভিন্ন রকমের কষ্টের সম্মুখীন হয়েছি তাতে মেঘ ঝড় বৃষ্টির দ্বারা আই অ্যাম বিকাম এ নেম অর্থাৎ আমি একটা নাম হয়েছি, আমি একটা ব্র্যান্ড হয়েছি। কেন? ফর অর্থাৎ বিকজ অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট কারণ আমি সবসময় ভ্রমণ করেছি কি নিয়ে? ক্ষুধার্ত হৃদয় নিয়ে। ক্ষুধার্ত হৃদয় কেন? হৃদয়টা তার ক্ষুধার্ত কেন? কারণ সে এক্সপ্লোর করতে চায়। কারণ সে গোটা পৃথিবী জয় করতে চায়, ভ্রমণ করতে চায়, বাড়িতে বসে থাকতে চায় না। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি। কি, কি দেখেছে, কি, কি জেনেছে? সিটিজ অফ মেন বিভিন্ন শহরের মানুষদেরকে, ম্যানার্স তাদের আচরণকে, ক্লাইমেটস আবহাওয়া, জলবায়ুকে জেনেছে বিভিন্ন দেশের। কাউন্সিল অর্থাৎ পরিষদদেরকে জেনেছে, গভর্নমেন্ট সরকারদেরকে জেনেছে এবং মাইসেলফ নট লিস্ট এখানে ইউলিসিস বলছে মাইসেলফ আমি যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি যে সমস্ত সরকার, পরিষদ, লোক যার সঙ্গে দেখা করেছি তার মধ্যে সবচেয়ে যে আমি লিস্ট আমি যে সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে কম সেটা নয়। বাট অনার্ড অফ দেম অল কিন্তু সবচেয়ে বেশি আমাকে সম্মান করা হতো। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স এবং আমি কি করেছি? পান করেছি। ডিলাইট অফ ব্যাটেল যুদ্ধের আনন্দ অর্থাৎ ইউলিসিস যুদ্ধ করেও আনন্দ পান। তিনি কি বলছেন? যে আমি যুদ্ধের আনন্দকে পান করেছি আমার বন্ধুদের সঙ্গে, আমার সাথীদের সঙ্গে, আমার সঙ্গীদের সঙ্গে। ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয় কোথায়? সেই দূরে ফার ফ্রম হোম
অনেক দূরে যে রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, যে উইন্ডি ট্রয় নামক জায়গা, সেই ট্রয়ে রিঙ্গিং প্লেন্স অর্থাৎ যখন সেই প্লেনের মধ্যে সমতল ভূমির মধ্যে যখন যুদ্ধ করেছে, তখন সেটা রিঙ্গিং অর্থাৎ এক ধরনের মিউজিক সাউন্ড। কিসের সাউন্ড এটা? তরবারির সাউন্ড। তো যখন যুদ্ধ করেছে সেই যুদ্ধের সরঞ্জামের একে অপরের সঙ্গে যখন আঘাত লেগেছে, সেই রিঙ্গিং, হ্যাঁ, সেই শব্দগুলোকেও সে এনজয় করেছে। সে ডিলাইট বলছে এগুলো, আনন্দ বলছে। সেগুলো সবকিছু সে পান করেছে। তারপরে ইউলিসিস বলছেন, "I am a part of all that I have met." আমি একটা অংশ হয়ে গিয়েছি। সেই সমস্ত কিছুর যাই আমি সাক্ষাৎ করেছি, যেখানে আমি গিয়েছি, সেই জায়গায় কি হয়েছি? আমি একটা অংশ, আমি একটা পার্ট, পোরশন হয়ে গেছি, একটা অংশ হয়ে গিয়েছি। সেখানে আমি আমার প্রভাব ফেলতে পেরেছি। কিন্তু তবুও, তবুও, all experience is an arch where through glimpse that untraveled world, whose margin fades forever and forever when I move. তবুও এখানে ইউলিসিস বলছে, "আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি, সেখানের আমি একটা অংশ হয়ে গিয়েছি। তবুও সমস্ত এক্সপেরিয়েন্স হচ্ছে একটা আর্চ, একটা দরজার মতো। হোয়ার থ্রো মানে যেটার মধ্যে দিয়ে গ্লিমস, হ্যাঁ? ঝিকমিক করছে, যেন আমাকে ডাকছে। কোনটা? কোন জিনিসটা? দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেই ওয়ার্ল্ডটায় আমি এখনো ট্রাভেল করিনি, যে জায়গায় আমি এখনো পর্যন্ত যাইনি। হুজ মার্জিন ফেড, যার সীমারেখা ফেড হয়ে যায়। ফরএভার অ্যান্ড ফরএভার হোয়েন আই মুভ, যখনই আমি এগিয়ে যাই।" অর্থাৎ ইউলিসিস এখানে বলতে চাইছে, যখন আমি যত সামনের দিকে যাই, আমি মুভ ফরওয়ার্ড করি, তত সেই সীমারেখাটা কি করে আরো যেন সরে চলে যায়, আরো ফেড হয়ে যায়। অর্থাৎ আমি যা দেখিনি এখনো অব্দি, সেই জিনিসগুলো দেখার জন্য যেন আমাকে তারা ডাকছে। একটা দরজা যেন আমার সামনে খোলা রয়েছে এবং আমাকে ডাকছে। অর্থাৎ ইউলিসিস এখানে থেমে থাকছেন না। তিনি বলছেন না যে, "আমি অনেক কিছু দেখে নিয়েছি, অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করে নিয়েছি, আমি যেখানে গেছি সেখানে প্রভাব ফেলে এসেছি, তাহলে আমি এবার এখানে থেমে যাই", তাই নয়। এখনো আমার কাছে অনেক কিছুই ট্রাভেল করার মতো ওয়ার্ল্ড আছে, পৃথিবী আছে, দেশ আছে, সেগুলোতে আমি যাব। হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড। এটা কতটা নিরস, এটা কতটা ক্লান্তিকর, কতটা একঘেয়ে, টু পজ, থেমে যাওয়াটা। অর্থাৎ ইউলিসিস বলছে যে, "আমি এখন বাড়ি চলে এসেছি, আমি থেমে গিয়েছি, ট্রাভেল করা বন্ধ করে দিয়েছি। টু মেক অ্যান এন্ড, আমি শেষ করে দিয়েছি। এটা খুবই একঘেয়ে, ক্লান্তিকর একটা ব্যাপার। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। যেমন কি হয়, হ্যাঁ? কোনো অস্ত্রকে, কোনো তরোয়ালকে যদি ব্যবহার করা না হয়, তাহলে টু রাস্ট, জং ধরে যায়। আনবার্নিশড অর্থাৎ পলিশিং। কোনো জিনিসকে যখন ব্যবহার করা হয় না, হ্যাঁ? তখন কি হয় না? হ্যাঁ, যখন সেটা ইউজ করা হয় না, তখন সেটা কি হয়? চকচক করে না। তখন সেটা মরচে ধরে যায়। তখন সেটাতে জং ধরে যায়। সেরকম ইউলিসিসের বক্তব্য হচ্ছে, যখন আমরা জীবনকে আমাদের সঠিক কাজে ব্যবহার না করব, যখন, হ্যাঁ, জীবনকে আমরা কি উপভোগ না করব, যখন ট্রাভেল না করব, হ্যাঁ? তখন আমাদের জীবনটাও যেন সে একইভাবে জং ধরে যাবে। as though to breathe were life, যেন শ্বাস-প্রশ্বাস নেওয়ারই জীবন। হ্যাঁ? আমরা কি করি? আমরা শুধু শ্বাস-প্রশ্বাস নিয়ে বেঁচেই থাকি। কিন্তু ইউলিসিস এই ধরনের জীবনকে একদমই পছন্দ করতেন না। তিনি না, জীবন একটাই, সেই জীবনকে আমরা উপভোগ করব কিভাবে? দুঃসাহসিক কাজকর্ম করে, ট্রাভেল করে, বিশ্বকে জয় করে, সংগ্রাম করে। শুধুমাত্র শ্বাস-প্রশ্বাস নেওয়ার জীবন ইউলিসিস কাছে ছিল না। লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটলস, যদি জীবনের ওপর জীবন, পাইল মানে জড়ো করা, হ্যাঁ? কোনো কিছু জড়ো করা। জীবনের ওপর জীবন যদি তাকে দেওয়া হতো, সেটাও ছিল খুবই, খুবই কম তার কাছে। শুধু একটা জীবন নয়, একটা ৬০ বছরের জিন্দেগি তার নয়। যদি এরকম ৬০ বছরের জিন্দেগি তাকে আরো ১০ টা দেয়া হতো, সেটাই তার কাছে খুবই কম মনে হতো। "অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স", এবং তার কাছে তো মাত্র একটাই জীবন। তাও আবার তিনি বলছেন লিটল রিমেন্স, খুবই কম সময় বেঁচে আছে। এখানে ইউলিসিসের কথার অর্থ হচ্ছে যে, আমার তো একটাই জীবন, তাও আবার কম সময় পড়ে আছে। এটাকে আমি বাড়িতে বসে জং ধরাবো না জীবনটাকে আমার। আমার যদি জীবনের ওপর জীবন, জীবনের ওপর জীবন দেওয়া হতো, তাও আমি কি করতাম? সেই সমস্ত জীবনকেই আমি কাজে লাগাতাম ট্রাভেল করে, বিশ্ব ভ্রমণ করে। কিন্তু আমার কাছে সেই সুযোগটা নেই। আমার কাছে খুবই কম আছে, সেটাকেই আমি কাজে লাগাবো। তাই তিনি বলছেন, "বাট এভরি আওয়ার ইজ সেভড", তাই প্রত্যেক ঘন্টায় কি করতে হবে? সেভড করতে হবে, বাঁচাতে হবে। কার কাছ থেকে? ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স। এটার্নাল সাইলেন্স অর্থাৎ ডেথ এর কথা বলছে, মৃত্যু। মৃত্যুর কাছ থেকে, মৃত্যুর আগে সমস্ত সময়টাকে, হ্যাঁ? মৃত্যুর আগে সামান্য সময়টাকেও কাজে লাগাতে হবে। সামথিং মোর, আরেকটু বেশি, আরেকটু বেশি। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, ব্রিঙ্গার অর্থাৎ বাহক, বাহক হয়ে আসবে নতুন জিনিসের। নতুন জিনিসে আমি অভিধান করে যাব, নতুন জিনিসের সন্ধান করে যাব। অ্যান্ড ভাইল ইট ওয়্যার ফর সাম 3 সন্স টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ। তিনি বলছেন, "এটা আমার কাছে খুবই ভাইল", অর্থাৎ খুবই জঘন্য। কোনটা ভাইল, কোনটা জঘন্য? যে তিনি বলছেন, তিনি ধরেই নিয়েছেন যে তার আর ৩ টে বছর সময় আছে। 3 সন্স অর্থাৎ ৩ কমপ্লিট ইয়ার্স। ৩ টে বছর তার হাতে সময় আছে। সেই সময়টায় শুধুমাত্র স্টোর করা বা হোল্ড করা তার জন্য এটা জঘন্য। সঞ্চয় করা, জমানো, এটা তার কাছে ঘৃণ্য। "And this grey spirit yearning is in desire
টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। এখানে ইউলিসিস বলতে চাইছেন যে তার এবার বয়স হয়েছে, তার স্পিরিটটা গ্রে স্পিরিট অর্থাৎ ওল্ড স্পিরিট, হ্যাঁ সেটাও এখনো তবুও সে আকুলভাবে চাইছে কি করতে, জ্ঞানের সন্ধান করতে, জ্ঞানের খোঁজ করতে। যেরকম একটা খসে পড়া তারা, একটা সিঙ্কিং স্টার যেরকম খসে পড়ছে, এখানে ইউলিসিস বলছে খসে পড়া তারা খসে যায় না, সে কোনো কিছু সন্ধানে বেরিয়ে যায়, ট্রাভেল করে, যেন কোনো এক নতুন জগতে সে যেতে চায়। সেরকম ইউলিসিসও কি করতে, জ্ঞানের সন্ধানে বেরিয়ে যেতে চায়, দূর দিগন্ত পেরিয়ে চলে যেতে চায়, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, যতটা মানুষের চিন্তা ভাবনার বাইরে, যতটা মানুষ চিন্তা করে না, চিন্তা করতে পারে না, তারও বাইরে। তাহলে ইউলিসিস এখানে মানুষ যতটা যেতে পারে ততটা যাওয়ার কথা ভাবছে না। এখানে তিনি বলতে চাচ্ছেন যে মানুষ যতটা চিন্তাও করতে পারে না, তারও বাইরে আমি বেরিয়ে চলে যেতে চাই, তারও সীমান্ত আমি পেরিয়ে চলে যেতে চাই। নেক্সট প্যারাতে ইউলিসিস আমাদেরকে তার ছেলের কথা বলছেন। তার ছেলে টেলিম্যাকাসের কথা বলছেন। দিস ইজ মাই সান, এই হচ্ছে আমার ছেলে। মাইন ওন, আমার নিজের ছেলে। এখানে আমরা বুঝতে পারছি যদি ইউলিসিস বলতেন যে দিস ইজ মাই সান টেলিম্যাকাস, তাহলে বুঝতে পারতাম যে এটা তার ছেলে টেলিম্যাকাস। কিন্তু জোর দিয়ে বলছেন দিস ইজ মাই সান, এটা আমার ছেলে। মাইন ওন, আমার নিজের টেলিম্যাকাস। এই লাইনটিতে বুঝতে পারছি যে ইউলিসিস তার ছেলেকে কতটা ভালোবাসেন। টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড আইল। সেপ্টার অর্থাৎ রাজদণ্ড। রাজার হাতে যে লাঠিটা থাকতো সেই লাঠিটা সে যখন অন্যজনকে দিয়ে দিত তখন সে রাজা হতো। হ্যাঁ সেই রকমই বলছে টু হুম, যাকে আই লিভ আমি দেবো, আমি দিচ্ছি কি, এই সেপ্টার, এই রাজদণ্ডটা, এবং দ্য আইল এবং আইল্যান্ড, এই দ্বীপটা, ইথাকাটা আমি তাকে দেব। ওয়েল লাভড অফ মি, অর্থাৎ আমি তাকে প্রচুর ভালোবাসি। ওয়েল লাভড অফ মি, আই লাভ হিম ভেরি মাচ। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, সে হচ্ছে ডিসার্নিং অর্থাৎ সে হচ্ছে শার্প, অ্যাকিউট, হ্যাঁ সে হচ্ছে দক্ষ। হ্যাঁ কি করবার জন্য, টু ফুলফিল দিস লেবার, এই লেবারটা, এই পরিশ্রমটা করবার জন্য। কোন পরিশ্রমটা করবার জন্য, রাজার যা কাজ, সেই কাজ করবার জন্য আমার ছেলে যথেষ্ট পরিমাণে শার্প, দক্ষ। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগেজ পিপল, সে ধীর প্রুডেন্সের দ্বারা, সে ধীর বিচক্ষণতার দ্বারা কি করবে, টু মেক মাইল্ড, হ্যাঁ সে নরম করে দেবে, ভদ্র করে দেবে কাদেরকে, এ রাগেজ পিপল, এই যে বর্বর জাতি, রাগেজ রুক্ষ জাতি, রুক্ষ মানুষ, তাদেরকে সে কি করে দেবে, নম্র ভদ্র করে দিতে পারবে। সেই ক্ষমতা সে রাখে, ততটা সে শার্প, ততটা সে প্রুডেন্স। and through soft degrees subdue them to the useful and the good. And through soft degrees, through soft degrees অর্থাৎ হচ্ছে গ্র্যাজুয়ালি, ধাপে ধাপে, হ্যাঁ কোমলভাবে তাদের কি করবে, দমাতে পারবে। সেই রাগেজ পিপলদেরকে, সেই বর্বর জাতিকে, স্যাভেজ জাতিকে সে সাবডিউ করতে পারবে, দমাতে পারবে। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদেরকে ব্যবহারের যোগ্য করে তুলবে এবং তাদেরকে ভালো করে তুলবে। অর্থাৎ ইউলিসিস এখানে বক্তব্য হচ্ছে আমার দেশের মানুষরা, তারা সব কি, বর্বর। তারা শুধুমাত্র কি করে, ঘুমায়, শুধুমাত্র সঞ্চয় করে এবং অলসভাবে সময় কাটায়। তাদেরকে আমার ছেলে টেলিমেকাস ইউজফুল করবে এবং গুড, ভালো করে তুলবে। তারপর তিনি বলছেন মোস্ট ব্লেমলেস হি ইজ, সে হচ্ছে সবচেয়ে ব্লেমলেস, দোষহীন, তার কোনো দোষ নেই। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিজ, সে সেন্টার্ড, সেন্টার্ড অর্থাৎ ফোকাস, আমার ছেলে হচ্ছে ফোকাসড, অ্যাটেন্টিভ, কোথায়, ইন দ্য স্পিয়ার অফ মানে হচ্ছে ইন দ্য ফিল্ড অফ কমন ডিউটিজ, যে সাধারণ ডিউটিস গুলো আছে একটা রাজার, সেই ডিউটিস গুলো করবার জন্য সে যথেষ্ট পরিমাণে ফোকাসড, অ্যাটেন্টিভ। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, হ্যাঁ এবং তার সাথে সাথে কি, সে যথেষ্ট পরিমাণে ভদ্র, ডিসেন্ট, নট টু ফেল, হ্যাঁ সে ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস অর্থাৎ ইন এক্সারসাইজেস অফ টেন্ডারনেস, অ্যাক্ট অফ কাইন্ডনেস, কম্পেশন, মায়া দয়া দেখানোর জন্য, হ্যাঁ তার মানুষদেরকে ভালোবাসার জন্য, দয়া করবার জন্য, মায়া করবার জন্য যথেষ্ট পরিমাণে সে ভদ্র, সে এটাতে ব্যর্থ হবে না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, এবং সে কি করে, সে কি করবে, সে যথেষ্ট পরিমাণে মিট অর্থাৎ সুটেবল, উপযুক্ত, উপযুক্ত পরিমাণে সে অ্যাডোরেশন, ভক্তি দেখাবে কাদেরকে, টু মাই হাউসহোল্ড গডস, হ্যাঁ হাউসহোল্ড গডস অর্থাৎ গৃহপূজিত ঈশ্বর। আমি, হ্যাঁ আমার বাড়িতে যে সমস্ত ঈশ্বরদের পুজো করি, সেও, আমার ছেলেও একইভাবে সে ভক্তি দেখাবে সেই ঈশ্বরদের প্রতি। হোয়েন আই অ্যাম গান, কখন করবে সেটা, যখন আমি চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে কাজ করবে তার নিজের এবং আমি আমার। তাহলে আমার ছেলের টেলিম্যাকাস কি কাজ করবে, সে এখানে থাকবে, সে প্রজাদেরকে কি করবে, সে প্রজাদেরকে নম্র করবে, ভদ্র করবে, মানুষ করে তুলবে, ইউজফুল করে তুলবে। এবং আমি কি করব, আমি বিশ্ব ভ্রমণ করব, আমি জ্ঞানের উদ্দেশ্যে চলে যাব দূর দিগন্ত পেরিয়ে।
দেয়ার লাইজ দ্য পর্ট, ওইখানে রয়েছে বন্দর। দ্য ভেসেল পাপস হার শেল, ভেসেল অর্থাৎ শিপ, ভেসেল অর্থাৎ বোট, পাপস অর্থাৎ ফুলে ওঠা, অর্থাৎ গেটস রেডি, তৈরি হয়ে গিয়েছে। হার শেল ফর দ্য ভয়েজ, সমুদ্র যাত্রা করার জন্য, হ্যাঁ, ভেসেলটা, শিপটা, বোটটা তৈরি হয়ে গিয়েছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক, ওইখানে কি হচ্ছে, সেখানে অন্ধকার বিরাজমান। ব্রড সিজ, বিশাল সমুদ্র, ভাস্ট সমুদ্র। My mariners, soul that have toiled and wrought and thought with me. My mariners, আমার নাবিকেরা, আমার সেলাররা করছে, souls, যাদের আত্মাটাও, যাদের হার্ট, শুধুমাত্র বডিটা তাই নয়, যাদের আত্মাটাও কি করেছে বা যাদের হৃদয়টাও have toiled, তারাও কি করেছে, কষ্ট করেছে, work hard করেছে, and wrought অর্থাৎ struggle করেছে, আমার সঙ্গে তারা সাথ দিয়েছে, and thought with me, এবং আমার সঙ্গে চিন্তা ভাবনা করেছে, হ্যাঁ, আমার নাবিকেরা। That ever with a frolic welcome took the thunder and sunshine, এবং তারা কি করেছে, তারা frolic welcome করেছে, হ্যাপি ওয়েলকাম করে নিয়েছে কোন সময়টাকে, থান্ডার এবং সানশাইন। থান্ডার অর্থাৎ খারাপ সময়, ব্যাড টাইম, অ্যাডভার্সিটিস অফ ওয়েদার, হ্যাঁ, আবহাওয়ার প্রতিকূল অবস্থা, অ্যান্ড সানশাইন, এবং ভালো সময়, এই দুই সময়েই আমার সঙ্গে ছিল আমার নাবিকেরা। তারা আমার সাথে একইভাবে কষ্ট পেয়েছে। আমি যতটা কষ্ট পেয়েছি, তারাও কষ্ট পেয়েছে। আমার সঙ্গে স্ট্রাগল করেছে, তারাও আমার সঙ্গে চিন্তা ভাবনা করেছে। হ্যাঁ? তারা কি করেছে, সবসময় আনন্দদায়ক ওয়েলকাম করেছে খারাপ সময়টাকেও এবং ভালো সময়টাকেও। অ্যান্ড অপোজড, এবং বিরোধিতা করেছে ফ্রি হার্টস, মুক্ত হৃদয়ের, ফ্রি ফরহেডস, মুক্ত কপালের। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি, মানে আমার নাবিকেরা এবং আমি এখন বুড়ো হয়ে গিয়েছি, আর বয়স্ক হয়ে গিয়েছি। এখানে আসলে ইউলিসিস কি করছেন? ইউলিসিস বলছেন যে ওইখানে বন্দর দাঁড়িয়ে রয়েছে এবং জাহাজও তৈরি ভয়েজ করবার জন্য, এবং সে বলছে যে হ্যাঁ, সমুদ্র, সে ডার্ক, সে অন্ধকার, বিশাল বড় ভয়ানক সমুদ্র, কিন্তু আমি ভয় পাবো না। হে আমার নাবিকেরা, হ্যাঁ, যারা তোমরা আমার সাথে কষ্ট করেছো, আমার সঙ্গে সংগ্রাম করেছো, আমার সঙ্গে চিন্তা ভাবনা করেছো, অর্থাৎ তোমাদের চিন্তা ভাবনায় এবং আমার চিন্তা ভাবনায় মিল পাওয়া গিয়েছে। তারা, যারা কি করেছে, সবসময় ওয়েলকাম করেছে খারাপ সময়কে এবং ভালো সময়কে, এবং যারা অপোজ করে কার, ফ্রি হার্টসে এবং ফ্রি ফোরহেডসে, তারা কি করবে, হ্যাঁ, তারা এসো, অর্থাৎ ইউলিসিস এবার তাদেরকে ডাকছে, আহ্বান করছে। ইউলিসিস এটাও স্বীকার করে নিচ্ছেন যে ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি বুড়ো হয়ে গিয়েছি, আমাদের বয়স হয়ে গিয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গেই তারপরেও তিনি একটা কথা বলছেন, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড টয়েল, এই বুড়ো বয়সেও কিন্তু আছে তার রেসপেক্ট, অনার অর্থাৎ এস্টিম, সম্মান, এবং টয়েল মানে, টয়েল মানে হার্ডওয়ার্ক, এই বুড়ো বয়সেও হার্ডওয়ার্ক করা যায়, এই বয়সেও কিন্তু কি করা হয়, সম্মান অর্জন করা যায়, এই বয়সেও কঠোর পরিশ্রম করা যায়। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সমস্ত কিছুকেই বন্ধ করে দেয়। মৃত্যু হয়ে গেলে তখন শেষ, কিন্তু যতদিন মৃত্যু না হচ্ছে ততদিন আমরা কিছু না কিছু করতে পারবো, ততদিন আমরা ডিসকভারি করতে পারবো নিউ থিংসে, নিউ ওয়ার্ল্ডের। বাট সামথিং আর দ্য এন্ড, আর অর্থাৎ বিফোর, কিন্তু এখনো কোনো কিছু করা যাবে মৃত্যুর আগে, এন্ড অর্থাৎ ডেথ, সে ডেথের আগে এখনো কিছু করা যাবে, অনেক কিছুই করা যাবে। সাম ওয়ার্ক অফ নবেল নোট, কিছু মহান কাজ করা যাবে। সাম ওয়ার্ক অফ নবেল, নবেল অর্থাৎ মহৎ, আর নোট অর্থাৎ সিগনিফিকেন্স, কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো করা যাবে। মে ইয়েট বি ডান, এখনো করা যেতে পারে। নট আনবিকামিং ম্যান দ্যাট স্ট্রভ উইথ গডস, আনবিকামিং অর্থাৎ আনসুটেবল, বেমানান। নট আনবিকামিং অর্থাৎ বেমানান নয় সেই সমস্ত মানুষ যারা স্ট্রভ করেছিল, ফট করেছিল, যুদ্ধ করেছিল ঈশ্বরের সঙ্গে, গডসের সঙ্গে, দৈব শক্তির সঙ্গে, যারা, হ্যাঁ, কি করেছিল, যুদ্ধ করেছিল। আমরা জানি যখন ইউলিসিস 10 বছর পর বাড়ি ফিরে আসছেন, তার বাড়ি ফিরতে 10 বছর সময় লেগেছিল, সেই সময়ে সে কি করে, বিভিন্ন ঈশ্বরদের সঙ্গে, দৈব শক্তির সঙ্গেও যুদ্ধ করতে হয়েছিল, সেই জন্যই তার সময় লাগে 10 বছর বাড়ি আসতে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক, লাইট এখানে কিসের লাইট, লাইটস অফ স্টার, লাইটস অফ মুন, চাঁদের আলো, নক্ষত্রের আলো কি করতে শুরু করেছে, টুইঙ্কল, ঝিকমিক করতে শুরু করেছে, ফ্রম দ্য রক, সে পর্বত থেকে, পাহাড় থেকে, আইল্যান্ড থেকে, দ্বীপ থেকে, হুম, আলো ঝিকমিক করছে। দ্য লং ডে ওয়েন্স, এই লম্বা দিনটা কি হয়ে যাচ্ছে, ওয়েন্স হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে সময় আস্তে আস্তে, তার আগেই জার্নি শুরু করতে হবে। দ্য স্লো মুন ক্লাইমস, স্লো মুন অর্থাৎ মুন, চাঁদটা কি করছে, স্লোলি, আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, অ্যাসেন্ট করছে, আকাশে ওপরে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, দ্য ডিপ অর্থাৎ ডিপ সি, হ্যাঁ, সমুদ্র, হ্যাঁ, গভীর সমুদ্র, বটমলেস সি, সে কি করছে, মন্স, গোঙাচ্ছে, বিভিন্ন আওয়াজ করছে, হ্যাঁ, উইথ মেনি ভয়েসেস, ডিফারেন্ট ভয়েস রয়েছে তার মধ্যে, ছেলে মেয়ে, সেলার, হ্যাঁ, এবং তাছাড়াও ঢেউয়ের আওয়াজ রয়েছে।
কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। কাম আহ্বান জানাচ্ছে। এখানে ইউলিসিস তার সহনাবিকদেরকে আহ্বান জানাচ্ছে যে এখনো দেরি হয়ে যায়নি। এখনো অনেক সময় আছে। মৃত্যুর আগে সময় আছে। যতদিন প্রাণ আছে ততদিন সময় আছে। ততদিন আমরা কি করব? একটা নিউয়ার ওয়ার্ল্ড এর সন্ধান করব, সিক করব, খোঁজ করব। ইট ইজ নট টু লেট, এখনো দেরি হয়ে যায়নি। টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন পৃথিবীর খোঁজ করতে, অনুসন্ধান করতে। Push off and sitting well in order. Smite the sounding furrows. অর্থাৎ পুশ অফ, এবার জার্নি শুরু করো। স্টার্ট জার্নি। পুশ দ্য বোট টু দ্য সি, সমুদ্রের দিকে বোটটাকে এবার চালিয়ে দাও। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং তোমরা কি করো? তোমরা আমার নাবিকেরা অর্ডারলি, সঠিক সঠিক নিজে নিজের জায়গায় বসে পড়ো। অর্থাৎ টেক রেসপন্সিবিলিটি, তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব নিয়ে নাও। স্মাইট, এবং কি করো? বধ করো, আঘাত করো। স্ট্রাইক দ্য ওয়েবস উইথ রোজ, তোমরা তোমাদের রোজ দ্বারা সমুদ্রে আঘাত করো, জার্নি শুরু করো। দ্য সাউন্ডিং ফিরোজ, অর্থাৎ শব্দ করা। ফিরোজ, ফিরোজ অর্থাৎ বিশাল ঢেউকে বলা যেতে পারে। বা আরেকটা হয় যেটা হচ্ছে যখন জাহাজ চলে তখন যে গর্তর মতো যে জিনিসটা তৈরি করে জলের মধ্যে, সেটাকে ফিরোজ বলা হয়। তো সেইরকম জাহাজ যখন চলবে তখন সে গর্ত করে যাবে এবং শব্দ করে যাবে। নাবিকদেরকে ইউলিসিস বলছে তোমরা যাত্রা শুরু করো। ফর মাই পারপাস হোলস টু সেল বিয়ন্ড দ্য সানসেট। এখানে ইউলিসিস নিজের উদ্দেশ্যটাকে বলছেন যে আমার উদ্দেশ্য কি, আমার পারপাসটা কি? সেটা হচ্ছে পাড়ি দেওয়া, যাত্রা করা, যেখানে সূর্য অস্ত যায়, যেখানে সূর্য ডুবে যায় তারও পেরিয়ে। পশ্চিমের যে জায়গাতে সূর্য ডুবে যায় সেই জায়গার পেরিয়ে আমি পাড়ি দিতে চাই। অ্যান্ড দ্য বার্থস অফ অল ওয়েস্টার্ন স্টার। আগেকার সময় মনে করা হতো যে কোনো এক উপসাগরে সেখানে সূর্যটা কি হয়? ডুবে যায়। সেটার আর অতিক্রম করা যায় না। এখানে ইউলিসিস বলছে আমি সেই জায়গাটাকেও অতিক্রম করে চলে যেতে চাই, যেখানে সূর্য ডুবে যায়, সমস্ত পশ্চিমে তারারা ডুবে যায়, সেই জায়গাটাকেও অতিক্রম করে আমি পেরিয়ে চলে যেতে চাই। কতদিন পর্যন্ত আমি সেটা করব? আনটিল আই ডাই, যতদিন পর্যন্ত না আমি মারা যাচ্ছি। অর্থাৎ যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি এই জার্নি করতে চাই। ততদিন আমি নতুন পৃথিবীর সন্ধান করতে চাই। ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন। এটা হতে পারে, সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। কি করতে পারে? যে গালফস অর্থাৎ উপসাগর কি করে দিতে পারে? আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। কিন্তু এটাও হতে পারে যে সেই সন্ধান করতে গিয়ে আমরা হ্যাপি আইলস, সুখের যে আইল্যান্ড সেটা টাচ করতে পারি। যেখানে সুখ আর সুখ, দুঃখ বলে কিছু নেই, সেই জায়গাতেও আমরা পৌঁছে যেতে পারি। অর্থাৎ ইউলিসিস এখানে কি করছে? রিওয়ার্ড অ্যান্ড রিস্ক এর কথা বলছে যে হ্যাঁ, রিস্ক আছে যে আমরা হয়তো ডুবে যেতে পারি, আমরা হয়তো মৃত্যুবরণ করতে পারি। কিন্তু এও হতে পারে যে আমরা নতুন পৃথিবীর সন্ধান করলাম, নতুন এক দ্বীপের সন্ধান করলাম, হ্যাপি আইলস এর সন্ধান করলাম। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ। এবং সম্ভবত সেই হ্যাপি আইলসে, সুখের দ্বীপে কি করতে পারি আমরা? আমাদের সঙ্গে দেখা হতে পারে সেই গ্রেট অ্যাকিলিজের সঙ্গে। গ্রিক যোদ্ধা, বিশাল যোদ্ধা ছিল অ্যাকিলিস। সেই অ্যাকিলিসের সঙ্গে হয়তো দেখা হতে পারে। হুম উই নিউ, যাকে আমরা চিনতাম, সেই অ্যাকিলিসের সঙ্গে হতে পারে সেখানে দেখা। দো মাচ ইজ টেকেন, যদিও আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, আমরা এখন আর আগের মতো ইয়াং নেই, সুতরাং বুড়ো হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গিয়েছে, অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে। মাচ অ্যাবাইডস, কিন্তু না, এখনো অনেক কিছুই আছে। অ্যাবাইড মানে থাকা, অ্যাবাইড মানে অবস্থান করা। হুম? তাহলে আমাদের কাছে আগে অনেক জিনিস ছিল যেগুলো এখন আর নেই, যেগুলো নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এখনো অনেক জিনিস আছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন। এবং যদিও উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, মানে আমাদের কাছে সেই শক্তি আর নেই। হুইচ ইন ওল্ড ডেজ, যেটা আমাদের আগে ছিল, আগেকার সময়ে ছিল যে শক্তি, সেই শক্তি হয়তো আমাদের কাছে আর নেই। সেই শক্তি দ্বারা আমরা কি করতে পারতাম? মুভড আর্থ অ্যান্ড হেভেন, আমরা বিশ্বকে এবং স্বর্গকে নাড়িয়ে দিতে পারতাম। এখানে বিশ্বকে এবং স্বর্গকে নাড়িয়ে দেওয়া অর্থাৎ সমস্ত জায়গায়, এভরিহোয়ার, সমস্ত জায়গাকে কি করতে পারতাম? দাপিয়ে বেড়াতাম, সেটা বোঝাতে চাইছেন। ইউলিসিস এখানে বোঝাতে চাইছেন যে আমরা আমাদের শক্তি দ্বারা, আমরা আমাদের স্ট্রেংথের দ্বারা সমস্ত জায়গাকে, আর্থকে, হেভেনকে দাপিয়ে বেড়াতাম। দ্যাট হুইচ উই আর, যেমন আমরা আছি আমরা তেমনই থাকব। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস মেড উইক বাই টাইম অ্যান্ড ফেইড। ওয়ান ইকুয়াল টেম্পার অর্থাৎ একটি ঐক্যবদ্ধ মানসিক ইচ্ছা। কারেজিয়াস হার্টস এর একটি ঐক্যবদ্ধ মানসিক ইচ্ছা কি হয়ে যাচ্ছে? মেড উইক, দুর্বল হয়ে গিয়েছে সময়ের দ্বারা, ভাগ্যের দ্বারা। আমাদের এখন বয়স হয়েছে, তাই সময়ের দ্বারা, ভাগ্যের দ্বারা আমরা এখন দুর্বল হয়ে গিয়েছি। কিন্তু বাট
কিন্তু স্ট্রং ইন উইল, আমাদের ইচ্ছা শক্তি এখনো যথেষ্ট পরিমাণে স্ট্রং, মজবুত, শক্ত। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। কি করবার জন্য? টু স্ট্রাইভ অর্থাৎ অ্যাসপায়ার, টু ট্রাই আকাঙ্ক্ষা করবার জন্য, চেষ্টা করবার জন্য। টু সিক অর্থাৎ টু সার্চ অনুধাবন করার জন্য, খোঁজ করবার জন্য। টু ফাইন্ড অর্থাৎ টু এক্সপ্লোর অন্বেষণ করার জন্য। অ্যান্ড নট টু ইয়েল্ড এবং হার না মানার জন্য। নট টু সারেন্ডার। এই লাইনটা ফেমাস লাইন, যে ইউলিসিস বলতে চাইছেন যে আমাদের হৃদয় এখনো যথেষ্ট পরিমাণে শক্ত। কি করবার জন্য? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। সংগ্রাম করবার জন্য, অনুধাবন করবার জন্য, এক্সপ্লোর করবার জন্য এবং হার না মানার জন্য আমাদের হৃদয় যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত শক্ত। তো এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের এখান থেকে কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি সেগুলো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।